বন্ধুরা আজকে দেখাবো লিনাক্স সার্ভারে বা যে কোনো লিনাক্স সিস্টেমে কিভাবে নিজের ইচ্ছামতো একটা ফাইলের সাইজ দিয়ে আমরা একটা ফাইল তৈরি করতে পারি। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন টেস্ট করার জন্য আমাদের একটা ফাইল তৈরি করার প্রয়োজন হতে পারে, যে 1 জিবি ফাইল বা 2 জিবি ফাইল বা 5 জিবি ফাইল অনেক সময় প্রয়োজন হয়। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা কমান্ডের মাধ্যমে 1 জিবি 5 জিবি বা 10 জিবি একটা ফাইল তৈরি করে আমরা একটা সার্ভার থেকে অন্য সার্ভারে ফাইল আদান প্রদান বা বিভিন্ন টেস্টিংয়ের জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। তা অ্যাকচুয়ালি আমি আজকে দেখাবো যে কিভাবে আমরা ফাইলটা তৈরি করতে পারি জাস্ট সিম্পল একটা কমান্ডের মাধ্যমে। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তা চলুন, তাহলে কিভাবে ফাইল তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই। আমি যদিও উইন্ডোজ সিস্টেমে আছি, উইন্ডোজ সিস্টেম থেকে আমার একটা লিনাক্স সিস্টেমে আমি এসএসএইচ করে লগ ইন করেছি। তো এইখানে আমাদের খুবই সিম্পল একটা কমান্ড আছে, এফ অ্যালোকেট। এই এফ অ্যালোকেট এই কমান্ডটার মাধ্যমে আমরা যে কোনো সাইজের ফাইল তৈরি করতে পারি। তো পুরা ফাইলের কমান্ডটা কি হবে তাহলে আমরা দেখি। এফ অ্যালোকেট, এরপর হচ্ছে মাইনাস মাইনাস এল দিয়ে হচ্ছে আপনাকে সাইজ বলে দিতে হবে যে আপনি কত সাইজের ফাইলটা তৈরি করতে চাচ্ছেন। যদি 1 জিবি হয় তাহলে আপনি অন জি লিখে দিতে পারেন, বা ক্যাপিটাল জি লিখতে পারেন যে অন জি, মানে 1 জিবি একটা ফাইল তৈরি হবে। বা আপনি যদি চান যে 500 মেগাবাইট, সেক্ষেত্রে আপনি 500 দিয়ে একটা ক্যাপিটাল এম দিয়ে দিতে পারেন, তাহলে 500 মেগাবাইটের একটা ফাইল তৈরি হবে। এরপরে আপনি ফাইলের নামটা দিতে পারেন, যেমন আমি একটা ফাইলের নাম দিলাম ফাইল 500 M ডট টিএক্সটি। আমি একটা টেক্সট ফাইল তৈরি করব, যে টেক্সট ফাইলটার সাইজ হবে হচ্ছে 500 মেগাবাইট। জাস্ট এই কমান্ডটুকু লিখে যদি আমরা এন্টার দিই তাহলে আমার ফাইলটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি ফাইল তৈরি করার এই কমান্ডটার আরও ডিটেলস জানতে চান, সেক্ষেত্রে আপনারা এফ অ্যালোকেট এফ অ্যালোকেট লিখে মাইনাস মাইনাস হেল্প দিয়ে এটার ডিটেলস দেখতে পারেন। এখানে অনেক অপশন আছে, এই অপশনগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন এখানে বলে দিয়ে আছে, এই অপশনগুলো দেখতে পারেন। অথবা আপনি মাইনাস মাইনাস ম্যান দিয়েও দেখতে পারেন। ও সরি, এটা ম্যান স্পেস এফ অ্যালোকেট দিলে আপনার এটার ম্যানুয়াল চলে আসবে। আপনি এখান থেকে এই কমান্ডটার ম্যানুয়াল দেখতে পারেন, যে এই কমান্ডটা কীভাবে ব্যবহার করবেন, সব পুরো ডিটেলস এখানে আছে। দেখেন এখানে যদি আমরা যাই, আমাকে বলছে যে এটা যদি আমি আরও বেশি দেখতে চাই, প্রেস এইচ ফর হেল্প আর কিউ কোয়াইট। আমি যদি এন্টার দিই, এন্টার দিলে নিচের দিকে আমি আরও দেখতে পারবো। যাক, আপনারা এটা দেখে স্টাডি করে নিতে পারবেন যে এটার অপশনগুলো কীভাবে কী কী ব্যবহার করতে হয়, কোনটার কী কাজ, সব ডিটেলস দেখতে পারেন। আমি আপনাদের কমান্ডটা অলরেডি দেখিয়ে দিয়েছি। আমি কিউ দিয়ে বের হয়ে যাচ্ছি, আমার ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে ফাইলটা তৈরি করেছিলাম, এই যে উপরে যে কমান্ডটা লিখেছিলাম, এই কমান্ডটা অ্যাকচুয়ালি আমার ফাইল তৈরি হয়েছে কিনা আমি তাহলে সেটা দেখি। দেখার জন্য আমরা প্রথমে যদি এলএস দিই, তাহলে দেখেন আমার একটা ফাইল তৈরি হয়েছে, ফাইল 500 M ডট টিএক্সটি। কিন্তু আমি জানি না যে আমার ফাইলটার সাইজ কতটুকু। জানি না বললাম এই জন্য যে আমি এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু যদিও আমি এখানে বলে দিয়ে এসেছি, এই যে এখানে আমি বলে দিয়েছি যে 500 মেগাবাইটের একটা ফাইল আমি তৈরি করছি। তাহলে আমরা সেটা কীভাবে দেখবো, আমরা যদি এলএস মাইনাস এল এইচ এটা যদি লিখে আমরা যদি এন্টার দিই, তাহলে দেখেন আমার এখানে চলে এসেছে এই যে ফাইল। এটা হচ্ছে আমার ফাইলের নাম, এটা হচ্ছে কখন ক্রিয়েট হয়েছে সেই সময় এবং তারিখ। এইটা হচ্ছে আমার ফাইলের সাইজ 500 মেগাবাইট। কে তৈরি করেছে, রুট তৈরি করেছে, এটা গ্রুপ ওনার এবং ইউজারের ওনারশিপ এবং পারমিশনটা কী কী আছে সেটা। তা আমার যেটা প্রয়োজন, আমরা যে জন্য এখানে এসেছি, সেটা হচ্ছে আমরা বড় সাইজ, বিগ সাইজের আমরা ফাইল কীভাবে একটা কমান্ডের মাধ্যমে তৈরি করতে পারি বিভিন্ন টেস্টিংয়ের জন্য বা বিভিন্ন প্রয়োজনে। এটা কিন্তু আমার জেনে রাখা ভালো যে এটা হচ্ছে আমার একটা ব্ল্যাঙ্ক ফাইল, এটার ভিতরে আমার কোনো কিছুই নেই। আমি যদি টেক্সট ফাইলটাকে যদি ওপেন করি বা ক্যাট করি, যে আমি দেখি,
দেখি আমার এটার ভিতরে কোনো ডাটা নেই, এটা পুরো ফাঁকা, এটা ব্ল্যাঙ্ক ফাইল, এটার মধ্যে কোনো ডাটাই নেই। শুধুমাত্র আমরা বিভিন্ন টেস্টিংয়ের জন্য আমরা এই ফাইলগুলোকে তৈরি করতে পারি। বিভিন্ন সময় যারা সার্ভার নিয়ে কাজ করি তাদের প্রয়োজন হতে পারে। তো আপনাদের হয়তো বিষয়টি কাজে লাগতে পারে, এটার জন্য আমি ভিডিওটি করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো জিনিস জানতে ইচ্ছা হয় সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন, আমি সেটার উপরে ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।